তাদের যে বড় বড় দুই মাফিয়া ছিলেন বেনজির আহমেদ এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজের যে কুকর্ম ইতিমধ্যে বেরিয়ে এসেছে, এই কুকীর্তিগুলোকে ঢাকার একটি পায়তারা শুরু করেছে। আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম। এরপরে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজকে দুর্বিসন্ধিমূলকভাবে এই কোটা হাইকোর্টকে ব্যবহার করে আবারও চালু করার একটি পায়তারা আওয়ামী লীগ শুরু করেছে। অনেকেই এটা নিয়ে অনেক মন্তব্য করেন, কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই কোটা পুনর্বহালের পিছনে এই অবৈধ আওয়ামী সরকার তাদের যে বড় বড় দুই মাফিয়া ছিলেন বেনজির আহমেদ এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজের যে কুকর্ম ইতিমধ্যে বেরিয়ে এসেছে, এই কুকীর্তিগুলোকে ঢাকার একটি পায়তারা শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, তারপরে আমরা দেখলাম এই ডামি সরকার গতকালকে জাতীয় বাজেট দিয়েছে। এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো বাজেট নয়, এই বাজেট হচ্ছে আওয়ামী লীগ মাফিয়াদের পেট মোটা করার বাজেট। এই বাজেটে আপনারা দেখেছেন যারা ওই আজিজ বেনজিরের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কালো টাকার পাহাড় বানিয়েছে, এই কালো টাকা যাতে তারা সাদা করতে পারে এই জন্য তাদের ট্যাক্সের হার ধরেছেন 15%। আর সাধারণ জনগণ যারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তারা টাকা সঞ্চয় করবে, তাদের জন্য ট্যাক্সের হার ধরা হয়েছে 30%। এই হচ্ছে মাফিয়া আওয়ামী সরকারের বর্তমান অবস্থা। বন্ধুগণ, যাই হোক, আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, যে সরকার অবৈধ, যে সরকার জনগণের সরকার নয়, এই সরকারের বাজেট বৈধ কোনো বাজেট হতে পারে না। তাই এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেখানো, এই বাজেটের পক্ষে বিপক্ষে বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বন্ধুগণ, আওয়ামী লীগ যা করবে, আওয়ামী লীগ যা করছে তার প্রত্যেকটি কাজই অবৈধ, তার প্রত্যেকটি সিদ্ধান্তেই অবৈধ। আজকে আওয়ামী লীগ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আগামীতে জনতার সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগের এই প্রত্যেকটি অবৈধ সিদ্ধান্তকে এদেশের জনগণের সেই সরকার বাতিল ঘোষণা করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা এই ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলন শুরু করেছি। আজকে আমাদের দুঃখ লাগে, এই ইন্ডিয়ার নাম শুনলে বাংলাদেশের অনেক তথাকথিত বড় মাপের বুদ্ধিজীবী তাদের গায়ে আগুন ধরে যায়। বাংলাদেশের অনেক বড় বড় গণমাধ্যম, প্রথম শ্রেণীর গণমাধ্যম, তারাও এই ইন্ডিয়ার বিরুদ্ধে 2-4টা লাইন লেখার সাহস করে না। আমাদেরকে আগে টেলিফোন করে বলে, ভাই, ইন্ডিয়া, ভারত এই শব্দগুলো ব্যানারে থাকলে আমাদের মিডিয়া হাউস থেকে নিষেধ করা হয়েছে, এই প্রোগ্রাম কভারেজ করা যাবে না। আজকে বাংলাদেশকে এই মোদী সরকারের দালালেরা কিভাবে দখল করেছে বন্ধুগণ, তার উদাহরণ আমার আপনার সামনে জলজল করে জ্বলছে। ভারতের নাম নিলেই ইন্ডিয়ার এই দালালদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমার পূর্বে ডাক্তার ইরান সাহেব চমৎকারভাবে বলেছেন, ওই ইসরায়েলের দালালরা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয়, ওই ইন্ডিয়ার রোয়ের দালালেরা যখন বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে আমাদের বুঝতে বাকি থাকে না, এদের মাধ্যমে আন্দোলন নয়, এরা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তাই বন্ধুগণ, আজকে যদি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং মোদির এই আধিপত্যবাদ আগ্রাসনকে হটাতে হয়, সবার আগে এই বাংলাদেশে মোদি এবং এই ইন্ডিয়ার দালালদের বাংলার মাটি ছাড়া করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মোদির দালালেরা, এই ইন্ডিয়ার দালালেরা এই বাংলাদেশের মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত বন্ধুগণ আমরা এই মোদির দুঃশাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, আমরা শুরু করেছি এই আন্দোলন গণ অধিকার পরিষদের একার আন্দোলন নয়। এই আন্দোলন 12 দলীয় জোট, লেবার পার্টি
কিংবা বিএনপি, জামাত, হেফাজত কোনো দলের একক আন্দোলন নয়। এই আন্দোলন বাংলাদেশের 20 কোটি জনগণের মুক্তি আন্দোলন। তাই আমরা দলমত নির্বিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, যদি বাংলাদেশের মুক্তি চান, এদেশের মুক্তি চান, আসুন সবার আগে ইন্ডিয়াকে না বলি, ভারতকে না বলি। যতক্ষণ না পর্যন্ত এই ইন্ডিয়াকে না বলতে পারি, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ মুক্তি পাবে না বন্ধুগণ। আমার মনে হয় এই যে ক্যান্সার সৃষ্টিকারী 527 পণ্যের বিষয়ে আমরা যে প্রোগ্রামটা করছি, আমার খুব ভাবতে ইচ্ছা করে যে কোনোদিন দেশের ভালো কিছু করতে পারে নাই, উপকার করতে পারে নাই, মানুষকে বাঁচানোর জন্য একটু আমাদের চেষ্টা, এই যে ক্যান্সার সৃষ্টিকারী পণ্য, এটা মনে হয় একটু ভালো কাজের মধ্যে পড়বে এবং এই ভালো কাজটা আমাদেরকে সফল হতেই হবে। আমরা যদি সফল হই তাহলে ওই ভারতে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করাতে হবে না, আমরা ক্যান্সার আক্রান্ত হব না। আমাদেরকে একদিকে ক্যান্সারে আক্রান্ত করছে ওরা, আরেকদিকে আমাদেরকে ক্যান্সারের পণ্য খাওয়াচ্ছে। খুব সুন্দর বিজনেস না? পণ্য বিক্রি করছে আবার ক্যান্সারের চিকিৎসাও করছে, দুই দিকেই লাভ। আর এইদিকে আছে কাউয়া কাদের, ওবায়দুল কাদের, সে বলছে ভারত পাশে ছিল বলেই নির্বাচনে বড় বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি। তো ওই ছবির নেতার মতো লাগতেছিল। এখানে ইরান ভাই বলল লাল রঙের একটা কস্টেপ লাগাই দাও, এর উপরে আমরা লাল রঙের একটা কস্টেপ লাগাই দিছি। সে কোনোভাবেই গ্রহণযোগ্য না, সে একটা ভারতের দালাল। সে ভারতের পণ্য বিক্রি করার জন্য, আমাদের মাঝে বিক্রি করার জন্য চেষ্টা করেছে এবং আমরা যখন ভারতের পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল আমাদেরকে তাচ্ছিল্য করছিল। আরে হারামখোর, তুই তো নিজে অসুস্থ হয়েছিস ইন্ডিয়ান পণ্য খেয়ে খেয়ে, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে আসছিস, তুই ইন্ডিয়ান পণ্য খেয়ে অসুস্থ হয়েছিস, এখন আমাদেরকে খাওয়াবি, তাই তো? আমরা তোকে আজীবনের জন্য ভারতের পণ্যের সঙ্গে তোকেও বয়কট করে দিয়েছি। ইরান ভাইয়ের পরামর্শে লাল টেপ লাগাই দিয়েছি মুখে। এই লাল টেপ আজীবন অব্যাহত থাকুক। এই ভারতীয় দালালগুলোকে আমরা রাজনীতি থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে
একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও এটা বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি একটি সক্রিয় গণমাধ্যম। এটি 5 বছর অতিক্রম করে 6ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে। তাদের এই দীর্ঘ পদযাত্রায় আমরা সবসময় তাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা আপনাদের যে চাহিদা সেটি ডেফিনেটলি পরিপূরণ করতে সক্ষম হচ্ছেন। এই আউটলেটটি ভিন্ন ধারার পথা বিপরীত অভিলক্ষ্যে পরিচালিত। আশা করি তারা যে মশাল প্রজ্বলিত করেছে তা সবসময় প্রজ্বলিত রাখতে সক্ষম হবে, এই শুভকামনা তাদের প্রতি রইল। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।